নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওতে, সেটি হচ্ছে এসএসসির নতুন বিজ্ঞপ্তি আগামী সপ্তাহে, অর্থাৎ আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহে কিন্তু নতুন বিজ্ঞপ্তি চলে আসছে। আপনাদেরকে প্রথম থেকেই বলে আসছি, এবং শুধু বিজ্ঞপ্তি আসছে তার সাথে সাথে কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার। আর যেটা নিয়ে মূলত কিন্তু আবারও নতুন করে জটিলতা হতে পারে, নতুন করে কেস হতে পারে, নতুন করে আইনি সমস্যা তৈরি হতে পারে। তার কারণ অভিজ্ঞতার উপর নম্বর রাখতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কোন অভিজ্ঞতার উপর তারা নাম্বার রাখতে চাইছে, কেন রাখতে চাইছে, তা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু 24 ঘন্টায় গতকালকে দেখিয়েছে আগামী সপ্তাহে এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। অর্থাৎ এই যে স্কুল সার্ভিস কমিশনের যে নতুন নোটিফিকেশান 26,000 চাকরি বাতিল মামলায়, তার কিন্তু নতুন নোটিফিকেশান এই সপ্তাহে চলে আসছে। কিন্তু এটা তো আমরা জানি যে 31শে মের মধ্যে এই নোটিফিকেশান দিতেই যাবে। কিন্তু সবথেকে বড় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে শিক্ষকতার অভিজ্ঞতার উপর কি নম্বর রাখা যায়, এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে, যেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন রাখতে চলেছে বলে সূত্র মারফত খবর। তো এই অভিজ্ঞতার কাদের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে এখানে? স্কুল সার্ভিস কমিশন চাইছে যারা 26,000 প্যানেলের মধ্যে চাকরি করছিল, যাদেরকে যোগ্য বলছে স্কুল সার্ভিস কমিশন, যারা টেন্টেড ক্যান্ডিডেট নয়, তারা যে এতদিন কাজ করলো সেই কাজের জন্য তাদেরকে অভিজ্ঞতার নম্বর দিতে, তাদের জন্য অভিজ্ঞতার নম্বর রাখতে চাইছে। কিন্তু বিষয় হলো সুপ্রিম কোর্টের যেটা জাজমেন্ট, আর্টিকেল 14, আর্টিকেল 16, যেখানে বলা হয়েছে 23 লক্ষ ওএমআর পাবলিশ করলে কেউ বঞ্চিত হয়েছে কিনা সেটা বোঝা যেত। তো এই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি করছে তারাই যদি অভিজ্ঞতা নম্বর পায়, আর 23 লক্ষ ওএমআরের মধ্যে বা পরীক্ষার্থীর মধ্যে অনেকেই যোগ্য আছেন যারা চাকরি পাননি দুর্নীতির কারণে, বা তাদেরকে চাকরি দেওয়া হয়নি, তাহলে তাদের কি দোষ? তাহলে তারা কেন অভিজ্ঞতা নম্বর পাবে না? এখানে তো সুপ্রিম কোর্ট নতুন করে নতুন সিলেকশন প্রসেসের মাধ্যমে পরীক্ষা নিতে বলেছে। তাহলে কেন এমনটা হবে এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে শিক্ষামহল। এটা নিয়ে কিন্তু এসএসসি একটা ভাবনা চিন্তা করছে। কিন্তু এইটা যদি হয় তাহলে কিন্তু আবারও নতুন করে পরীক্ষা হওয়াকে কেন্দ্র করে জটিলতা তৈরি হবে, আইনি সমস্যা তৈরি হবে। কেননা যারা বঞ্চিত ক্যান্ডিডেট তারা কিন্তু কখনো এটা মেনে নেবে না, এবং তারা কিন্তু সরাসরি আইনের সাহায্য নেবে। এবং আইনের সাহায্য নিতে গেলেই কিন্তু সেক্ষেত্রে এসএসসি বা রাজ্য সরকার আরও বিপাকে পড়বে। কেননা এখানে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে সম্পূর্ণ নতুনভাবে পরীক্ষা নিয়ে তাদের যে বঞ্চনা, বিশেষ করে যোগ্যদের সাথে, যোগ্য বঞ্চিতদের সাথে যে বঞ্চনা হয়েছে সেটা অবসানের জন্য নতুন করে পরীক্ষা নিতে বলেছে, এবং যারা যোগ্য প্রকৃত তারা তাদের চাকরি ফিরে পাবে, এমনটাই কিন্তু ফ্যাক্ট। কিন্তু যদি শিক্ষকতার অভিজ্ঞতার উপর নম্বর রাখা হয় যারা এতদিন ধরে কাজ করলেন, তাহলে কিন্তু নতুন করে জট তৈরি হবে। আর যে জট কাটাতে কাটাতে কিন্তু হয়তো চাকরি প্রার্থীদের জীবনের সর্বস্বটাই চলে যাবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল ভিডিওটি, আপনাদেরকে জানালাম। তবে নোটিশ প্রকাশ পেলে সম্পূর্ণ বিষয় আরও বিস্তারিত জানা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।